আজহার সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন খামারিরা, পাশাপাশি জমে উঠেছে কোরবানির পশুর হাট। এ নিয়ে আরো জানাতে নীলফামারী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আবু সায়েদ এবং বাগেরহাট থেকে শেখ আবু তালেব। প্রথমে চলে যাচ্ছি নীলফামারীতে। অপু, হাটে ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন? এছাড়াও পশুর দাম নিয়ে কি বলছেন তারা, জানাবেন। ঠিক আছে, আপনাকে জানাতে চাই যে গেল বছর নাই এবারও কিন্তু নীলফামারীতে জমজমাট হয়ে উঠেছে যে পশুর যে কেনাবেচার হাট। এবং আমরা জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক জানতে পেরেছি এবার পুরো জেলায় 41টি হাটের অনুমোদন দেওয়া হয়েছে। তার ভিতরে 10টি অস্থায়ী হাট রয়েছে এবং 31টি স্থায়ী হাট রয়েছে। এবং এসব হাটে কিন্তু ক্রমান্বয়ে পশু উঠতে শুরু করেছে। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নীলফামারী জেলার ঢেলাফুল ঐতিহ্যবাহী একটি পশুর হাট এবং সকাল থেকে এটি আসলে প্রস্তুত চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন, যদি দেখাতে চাই যে এখানে যেসব পশুরা পশুগুলো এখানে উত্তোলন করা হবে সে পশু উত্তোলনের জন্য কিন্তু ইতিমধ্যে জায়গা প্রস্তুত করা হয়েছে। এবং এখানে প্রায় 1 থেকে 1.5 লক্ষ পশু যাতে উঠতে পারে সেই ব্যবস্থা কিন্তু করেছে এখানকার যে ঈদুল আজহা উপলক্ষে যে ঐতিহাসিক ধরাতে যে গরু ছাগল যে মহিষের হাট সেখানে। এবং আমরা সকাল থেকে এসে দেখেছি যে এখানে যেসব গরু ছাগল রাখা হবে সেসব গরু ছাগল রাখার যে স্থানগুলো সেগুলো যাতে বৃষ্টিতে মানুষ যেন নানারকম বিড়ম্বনার শিকার না হয় সেগুলো কিন্তু বিভিন্ন ছাউনি এখানে দেওয়া হয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে পুরো জেলায় যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে করে নির্বিঘ্নে ক্রেতারা তাদের সাধ্যমতো এবং সামর্থ্য অনুযায়ী পশু ক্রয় করে এবং আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় কোরবানি দিতে পারেন সেই প্রত্যাশা কিন্তু তাদের মধ্যে। তবে আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি অতীতের তুলনায় কিন্তু এবার পশুর দাম অত্যন্ত কম, যার ফলে কিন্তু তাদের সাধ্যমতো তারা কিনতে পারছেন। আরেকটি বিষয় হচ্ছে যে ভারতে গরুর আধিপত্য যদি অতীত করা ছিল সেটি কিন্তু এখন নেই। তো সঙ্গীতা, এই ছিল আমার কাছে নীলফামারী থেকে সর্বশেষ খবর। সঙ্গীতা, ধন্যবাদ আপনাকে। এবার জানবো বাগেরহাটের খবর। তাদের খামারগুলোতে কেমন গরু দেখছেন এবং খামারিরা গরুর দাম কেমন আশা করছেন, জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আমরা কিন্তু এখন রয়েছি বাগেরহাটের যে দক্ষিণ অঞ্চলের সব থেকে বড় কুরবানির পশুর বাজারে। যেমন বাজারটা রয়েছে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা নামক স্থানে। এই বাজারে কিন্তু জেলা সহ জেলার বাইরে বিভিন্ন স্থান থেকে কিন্তু যারা পাইকারি এবং যারা খুচরা খামারি রয়েছে তারা কিন্তু এখানে গরু বিক্রয় করতে নিয়ে আসেন এবং হচ্ছে যে এখান থেকে কিন্তু কুরবানির পশু জেলা সহ জেলার বাইরে বিভিন্ন স্থান থেকে কিন্তু কুরবানির পশু ক্রয় করতে আসেন। আমরা কিন্তু যে বাজারের সকাল থেকে কিন্তু এসে লক্ষ্য করছি ছোট থেকে মাঝারি সাইজের গরুতে কিন্তু বাজার ভরপুর রয়েছে। এবং আমরা কিন্তু এখানে যারা ক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি, যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি। বিক্রেতারা বলছে কিন্তু দাম বেশি এবং যারা ক্রেতারা রয়েছে তারাও কিন্তু বলছে যে দামটা আসলেই বেশি রয়েছে। কিন্তু এই যে এর মাঝখানে কিন্তু যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা হচ্ছে যারা গরু বা গবাদি পশু বিক্রয়ের জন্য এসেছে তারা কিন্তু ভালো দাম পাইলেও যারা কিনতে এসেছে তারা কিন্তু বলছে তাদের দামে কিন্তু জটিলতা রয়েছে। এবং খাজনার ব্যাপার যেটা রয়েছে প্রতি বছরের ন্যায় এই বছর কিন্তু খাজনা প্রায় 20 থেকে 30 টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আপনাদের যদি জানিয়ে রাখি গত বছর কিন্তু এই বাজারে খাজনা ছিল প্রতি হাজারে 30 থেকে 40 টাকা, কিন্তু এইবার কিন্তু সেই খাজনার হার দাঁড়িয়েছে 50 থেকে 60 টাকা। এবং যারা যে গবাদি পশু ক্রয় করতে এসেছে তারা কিন্তু দাবি করছে যে গবাদি পশুর এমনিতেই দাম বেশি, তারপরেও যদি খাজনার হার যদি এত বৃদ্ধি হয় সেক্ষেত্রে কিন্তু তাদের বিশেষ করে বিভিন্ন ভাবে যে জটিলতার সম্মুখীন হতে হচ্ছে। এবং এই বাজারে কিন্তু আপনাদের যদি আমি দাঁড়িয়ে রাখি এই বাজারে কিন্তু প্রতিবারে কিন্তু আমরা লক্ষ্য করি যে বাগেরহাট জেলার বিভিন্ন স্থান থেকে যে সকল খামারিরা গবাদি পশু পালন করেন সে সকল খামারিরা কিন্তু ছোট এবং মাঝারি গবাদি পশু কিন্তু এই বাজারে নিয়ে আসে। আমার কাছে গবাদি পশুর হাট থেকে এই ছিল সর্বশেষ। তালেব, ধন্যবাদ আপনাকে।